বাংলাদেশের প্রাথমিক স্কোয়াডে আছেন বাংলার বাজ পাখি খ্যাত আনিসুর রহমান জিকো আর বিশ্বনাথ ঘোষ। দীর্ঘদিনের অপেক্ষা মিটিয়ে আবারও সুস্থ হয়ে মাঠে নামতে পারেন বিশ্বনাথ। অন্যদিকে আবারও গোলবারের দায়িত্ব নিতে দেখা যেতে পারে আনিসুর রহমান জিকোকে। আরও থাকছে প্রতিবেদনা। কিছুদিন পরে অনুষ্ঠিত হতে যাওয়া সিঙ্গাপুর ও ভিয়েতনামের বিপক্ষে ফিফা উইন্ডোর প্রীতি ম্যাচকে সামনে রেখে শক্তিশালী প্রাথমিক স্কোয়াড তৈরি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এই স্কোয়াডে ফিরেছেন দেশের ফুটবলের অতন্দ্র প্রহরী বা বাংলার বাজ পাখি খ্যাত গোলরক্ষক আনিসুর রহমান জিকো এবং রক্ষণের ভরসা বিশ্বনাথ ঘোষ। তাদের প্রত্যাবর্তনে বাংলাদেশ শিবিরে স্বস্তির পাশাপাশি বাড়তি উন্মাদনা ছড়িয়ে পড়েছে ফুটবল ভক্তদের মাঝে। শৃঙ্খলা ভঙ্গ ও অফ ফর্মের কারণে দীর্ঘদিন জাতীয় দলের রেডারের বাইরে ছিলেন কিংসের এই দুই তারকা। তবে ঘরোয়া লিগে সাম্প্রতিক দুর্দান্ত পারফরমেন্স কোচ হ্যাভিয়ার কাবরেরার নজর কাটতে বাধ্য করেছে। জিকোর গোলপোস্টের নিচে সেই ক্ষিপ্রতা এবং বিশ্বনাথের শারীরিক ফুটবল ও ট্যাকলিংয়ের সামর্থ্য ডিফেন্সের লাল সবুজের শক্তি বহু গুণ বাড়িয়ে দেবে। অভিজ্ঞ এই দুই ফুটবলার দলে ফেরায় মধ্যমাঠ ও আক্রমণ ভাগের ফুটবলাররাও আত্মবিশ্বাসের সাথে খেলতে পারবেন বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। এছাড়াও দীর্ঘদিন পর স্কোয়াডে সুযোগ পেয়েছেন ফরওয়ার্ড স্বাধীন। তবে কিছুটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে কার্ড জটিলতা, যার কারণে তপু বর্মন ও রাকিব হোসেনের মতো নিয়মিত সদস্যদের ছাড়াই মাঠে নামতে হবে এই দুই ম্যাচে। একই সময় সাফ অনূর্ধ্ব 20 টুর্নামেন্টের জন্যও 31 সদস্যের একটি ছায়া স্কোয়াড ঘোষণা করা হয়েছে, যেখানে স্থান পেয়েছেন 6 জন প্রবাসী ফুটবলার। কোচ ক্যাবরেরার মূল লক্ষ্য এখন জিকো, বিশ্বনাথের অভিজ্ঞতার সাথে হামজা বা স্বাধীনদের মতো নতুন শক্তির সমন্বয় ঘটিয়ে ভিয়েতনাম ও সিঙ্গাপুরের বিপক্ষে জয় ছিনিয়ে আনা। লাল সবুজ ভক্তদের প্রার্থনা এই প্রত্যাবর্তনের হাত ধরেই বাংলাদেশের ফুটবল নতুন কোনো উচ্চতায় পৌঁছাবে।